ইসরায়েলের সাবেক গোয়েন্দা প্রধান সহ অন্তত ৬০০ সাবেক নিরাপত্তা কর্মকর্তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন। তারা চান ট্রাম্প যেন ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধ বন্ধে নেতানিয়াহুর ওপর চাপ সৃষ্টি করেন। একই সঙ্গে ওই চিঠিতে গাজায় সহিংসতা চালাতে ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের আহ্বানও জানান তারা। তাদের দাবি, অভিজ্ঞতা থেকে তারা বুঝতে পারছেন যে হামাস এখন আর ইসরায়েলের জন্য কোনো হুমকি নয়। চিঠিতে ট্রাম্পের উদ্দেশ্যে তারা লিখেছেন, ইসরায়েলের বেশিরভাগ মানুষ আপনাকে বিশ্বাস করে। এই বিশ্বাস কাজে লাগিয়ে আপনি নেতানিয়াহু সরকারকে সঠিক পথে চালাতে পারেন। যুদ্ধ বন্ধ করুন, জিম্মিদের ফিরিয়ে আনুন, মানুষের কষ্ট কমান। ট্রাম্পকে যারা চিঠিটি দিয়েছেন তাদের মধ্যে আছেন সাবেক মোসাদ প্রধান তামির পার্দো, সাবেক শিনবেট প্রধান অ্যামি আয়ালন, সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী মোশো ইয়ালন। অ্যামি আয়ালন বলেন, প্রথমে এই যুদ্ধ ছিল ন্যায্য, কিন্তু যখন আমরা সব সামরিক লক্ষ্য অর্জন করলাম তখন এই যুদ্ধের আর ন্যায্যতা থাকল না। হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি থমকে আছে। এ অবস্থায় গাজায় সামরিক অভিযান যখন জোরদার করার চিন্তা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, আর ঠিক তখনই এলো এমন আবেদন। 2023 সালের অক্টোবরে ইসরায়েলে হামলা চালিয়ে অন্তত 1200 জনকে হত্যা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এ সময় অন্তত 250 জনকে জিম্মি করে তারা। প্রতিক্রিয়ায় গাজায় বড় পরিসরে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 60,000-এর বেশি ফিলিস্তিনি। অবরুদ্ধ করে রাখা হয়েছে পুরো গাজা। ত্রাণ পৌঁছাতে না পারায় উপত্যকাটিতে এখন পর্যন্ত 93 শিশুসহ 180 জন অপুষ্টিতে মারা গেছেন। জাতিসংঘ সহ বিভিন্ন সংস্থা বলছে গাজায় এখন দুর্ভিক্ষের সবচেয়ে খারাপ পরিস্থিতি বিরাজ করছে। এদিকে সম্প্রতি হামাসের কাছে জিম্মি থাকা 2 ইসরায়েলি অপহৃতের দুর্বল ও কাতর অবস্থার ভিডিও প্রকাশ পেয়েছে। এর পরপর অপহৃত 2 জনের পরিবারের সঙ্গে কথা বলেন নেতানিয়াহু। সবাইকে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাবেন বলে আশ্বস্ত করেন তিনি। বিশ্লেষকরা বলছেন, জিম্মি মুক্তির জন্য গাজায় অভিযান জোরদার করতে পারেন নেতানিয়াহু। আর এমনটা হলে অসন্তোষ প্রকাশ করতে পারে ইসরায়েলের মিত্ররাও। কারণ ক্ষুধা ও অপুষ্টিতে ফিলিস্তিনিদের মারা যাওয়ার খবর বিশ্বজুড়ে সৃষ্টি করেছে ক্ষোভ আর তীব্র উদ্বেগ।